যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই মন দিয়ে পড়ছো। দেখো, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম এক্সাম পেছানোর জন্য, যেহেতু টাইম অল্পই আমাদের দেওয়া হয়েছিল, সেটা আমরা করেইছিলাম সবাই মিলে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আমি সবাইকে এখানে সাজেস্ট করাবো সবাই স্ট্রং থেকো, এবং আমি মোটামুটি ধরে নিলাম তোমাদের রাফ প্রিপারেশানস হয়ে গেছে, এবং CC-11 থেকে আমি তোমাদের সাজেশনস প্রোভাইড করে দিয়েছি, ওগুলোই করো। ওখান থেকে ডেফিনেটলি আসবে, কোনো ইয়ারেই সাজেশনস আমার ব্যাক যায়নি, তোমরা সেটাই জানো। তো সেগুলো ডেফিনেটলি করো, এবং আমি তো পোয়েমগুলো সামারাইজ ওয়েতে করে দিচ্ছি তোমাদেরকে, যাতে করে এই কনসেপ্টটা জানো, এবং 2 মার্কসগুলো ডেফিনেটলি লেখা হয়ে যাবে। তো আমরা ফার্স্ট কিছু পোয়েম আমরা অ্যানালাইসিস করেছিলাম, আমরা স্পেসের জন্য করে উঠতে পারিনি 3খানা পোয়েম। ফার ক্রাই ফ্রম আফ্রিকা, দ্য টু নাইট আই ক্যান ড্রাইভ দ্য স্যাডেস্ট লাইন, অ্যান্ড অলসো দ্য ওয়েস্ট পেইন ওয়াচ। এগুলো আজকে করাচ্ছি, একটু দেখে নিও, কনসেপ্ট একটু জাস্ট ক্লিয়ার রাখো, দিলে হয়ে যাবে। আর একটা কথা বলবো, তোমরা যারা 6th সেমিস্টারে, আমরা খুব খুব কুইকলি আমরা অ্যাডমিশানস প্রসিডিওর্স আমরা স্টার্ট করব, কারণ সময় আরও কম থাকবে। তো তোমরা পরীক্ষার পরে এই নাম্বারে যোগাযোগ করে নিও যদি ইন্টারেস্টেড থাকো আমাদের কংক্রিট অনলাইন কোর্সের জন্য। 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস সাজেশনস এভরিথিং এগুলো দিয়ে দেওয়া হবে। তোমরা অনেকেই জানো, অনেকেই পুরনো রয়েছো 6th সেম, তোমরা ফার্স্ট সেম নয় যে আমাকে খুব এগুলো বলতে হবে। সো এটাই বলার। সো ফার্স্ট অফ অল আমরা পোয়েমে চলে আসবো। ফার ক্রাই ফ্রম আফ্রিকা। সো এটার আগে একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে, কলোনিয়ালিজম অ্যান্ড দ্য পোস্ট কলোনিয়ালিজম। এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমরা সামারি করাচ্ছি। তোমরা জাস্ট জেনে রাখো কলোনিয়ালিজম অ্যান্ড পোস্ট কলোনিয়ালিজম ব্যাপার কনসেপ্টটা কী রয়েছে, অ্যান্ড অলসো ইম্পেরিয়ালিজম একটা কনসেপ্ট রয়েছে এখানে। পোস্ট কলোনিয়ালিজম জানলেই হবে। সো বেসিক্যালি কলোনিয়ালিজম মিনস আমরা 1947-এর পরে যদি ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখি, তাহলে তারপরে যে জায়গাগুলো চলছে আমাদের, এই জায়গাগুলো, এই টাইম পিরিয়ডগুলো, এগুলো কিন্তু পোস্ট কলোনিয়ালিজম। মানে যেটা বলতে চাইছি, 1947-এর পরবর্তী যে পোর্শনস, সেটাকে বলা হয় পোস্ট কলোনিয়ালিজম। তেমনভাবে এখানটাতে লিটারেচারগুলোকে কী দেখানো হয়, বা এখানকার সাবজেক্ট ম্যাটারটা কী রয়েছে। সো বলা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম ইজ অ্যান ইন্টেলেকচুয়াল অ্যান্ড ক্রিটিক্যাল মুভমেন্ট দ্যাট বেসিক্যালি এক্সামাইন দ্য লাস্টিং ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজম অন দ্য ফর্মার কলোনিজ। আমাদের উপরে কতটা ইম্প্যাক্ট রয়েছে ব্রিটিশ কালচারের বা ওদের। সো ইট এক্সপ্লোর দ্য থিমস সাচ অ্যাজ আইডেন্টিটি, ল্যাঙ্গুয়েজ, রেসিস্টেন্স ইন দ্য সোসাইটি হুইচ ওয়ার ওয়ান্স আন্ডার দ্য ইম্পেরিয়াল রুল. So therefore, this field emerged as a response to the colonial history, its continued effect on the cultural and politics and literature. So পার্টিকুলার যে পোয়েমটা রয়েছে ফার ক্রাই ফ্রম আফ্রিকা, এখানে একটা কনসেপ্ট রয়েছিল হোমিকে ভাবা। ওকে, হ্যাজ গিভিন এ কনসেপ্ট দ্য থার্ড স্পেস, এবং এই কনসেপ্টের ওপরেই কিন্তু পোয়েমটা দাঁড়িয়ে আছে। তোমাকে বুঝে নিতে হবে, এবং তোমাকে এন্ট্রান্সে জিজ্ঞেসও করে দিতে পারে থার্ড স্পেস কার কার কনসেপ্ট। সো তোমাকে লিখতেই হবে হোমিকে ভাবা। সো এই কনসেপ্টটা দেখো, দ্য থার্ড স্পেস ডিসক্রাইব হাউ দ্য পোস্ট কলোনিয়াল সাবজেক্ট এক্সিট বিটুইন দ্য টু কালচার, neither they do fully belong to colonizers culture, nor do they fully belong to their indigenous culture. They are living in the sort of third space. So this is what we see in the poem Daryl Walcott's is a Far Cry from Africa. ওকে, সো আমরা যে অ্যাজ এ ইন্ডিয়ান যদি ধরো, তাহলে আমরা পুরোপুরি ইন্ডিয়ার যে কালচারকে আমরা সাপোর্ট করতে পারছি না, বা পুরোপুরি আমরা ব্রিটেনের যে কালচারকে ইনভাইট করতে পারছি না। সো আমরা এই কাইন্ড অফ থার্ড স্পেসের মধ্যে রয়েছে। দিস ইজ দ্য কনসেপ্ট। এখানে ফার ক্রাই ফ্রম আফ্রিকাতে তুমি দেখবে ডিরেক্ট ওয়ালকট লাস্টের লাইনগুলো রয়েছে, হাউ ক্যান আই টার্ন ফ্রম দি অ্যান্ড লিভ। ওকে, সো এই যে কনসেপ্ট, সো এটাই অ্যাকচুয়ালি হরাইজন্টাল জোনে থাকা। ওকে, কাউকে না সাপোর্ট করে মাঝখানে থাকা। দিস ইজ দ্য হোমিকে ভাবার কনসেপ্ট, দ্য থার্ড পেস। সো এটা তোমাকে একটু মনে রাখতে হবে, এই কনসেপ্ট দিলেই সোজা রয়েছে। আমি জাস্ট লাইনগুলো বলে দিচ্ছি এবং ব্রিফ সামারিটা বলে দিচ্ছি। এটা নেওয়া হয়েছিল, প্রথম কথা মনে রাখবে, গ্রিন নাইট থেকে 1962 থেকে। সো এখানে বলা হচ্ছে, দেখো, দ্য উইন্ড ইজ রাফলিং দ্য টনি ফিল্ড অফ আফ্রিকা। উইন্ড মিনস অ্যাকচুয়ালি এই যে পোয়েমটা হিস্টোরিক্যাল যে রেফারেন্স রয়েছে, মাও মাও আপরাইজিং, যেটা ঘটিয়েছিল কিকুরা। ওকে, কিকু ট্রাইব, এটা তোমরা জানো আশা করি। সো এই যেখানটা উইন্ডটা সাজেস্ট করেছে ব্রিটেন, ওকে, বা ব্রিটিশ, তারা এলো এবং রাফলিং দ্য টনি ফিল্ড অফ আফ্রিকা, এবং নাড়িয়ে দিল আফ্রিকাকে। সো কিকু কুইক অ্যাজ ফ্লাইজ, এবং দেখো যে কিকু যে এথনিক গ্রুপ যারা লিডিং দ্য মাও মাও অফ রিবেলিয়ন কম্পেয়ার টু দ্য ফ্লাইয়ের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, ব্যাটেন আপন দ্য ব্লাড স্ট্রিম অফ দ্য ভেল্ড অ্যান্ড ক্রপসেস আর ক্যাটার থ্রু এ প্যারাডাইস। এবং প্যারাডাইস মানে বুঝতে পেরেছো, একটা আইডিয়ালাইজড ল্যান্ড। ওকে, আফ্রিকা সেটা কি হচ্ছে, দ্য ট্রাজিক ডিস্ট্রাকশানস হয়ে দাঁড়াচ্ছে। কেন? কারণ তার ওপরে কী রয়েছে, ক্রপসেস আর স্ক্যাটার ছড়িয়ে আছে। অনলি দ্য ওয়ার্ম দ্য কর্নাল অফ
ক্ল্যারিয়ন ক্রাইজ, এই লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট। নো কম্পেশনস, দ্যাট মিনস ওয়েস্ট নো কম্পেশনস মিন ডিহিউম্যানাইজিং অফ দ্য ভিকটিমস, ওকে, অফ দিস সেপারেটেড ডেট। স্ট্যাটিস্টিক জাস্টিফাই স্কলার সিজ, এতগুলো হচ্ছে একটা কোনো ইম্পেরিয়াল রুল আসছে, কলোনাইজড করছে কোনো কান্ট্রিকে, ওকে। এটা হলে কি হবে, ব্লাড সেট ঘটবে, সেটা যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, ব্লাডস আর স্ক্যাটার, ওকে, ব্লাড স্ট্রিম চলে যা মানে বয়ে চলছে ভেলডে মানে আফ্রিকা ল্যান্ডস্কেপে। তো এগুলো দেখে কি হচ্ছে, দ্য স্কলাররা জাস্টিফাই করছে, স্ট্যাটিস্টিক জাস্টিফাই, দ্য স্কলার সিজ দ্য সাইলেন্ট অফ দ্য কলোনিয়াল পলিসি, দ্য স্ট্র্যাটেজি অফ দ্য কলোনিয়াল পলিসি। সো এগুলো দেখে সো কল্ড হোয়াইট স্কলার, the elite class, the erudite class, so-called intellectual of our society, rationalizing the violence, okay, so rather than acknowledge the human suffering. So this is the grim truth, okay. So what is that, the to the white child hacked in bed, এগুলো করতে গিয়ে তোমরা কী করলে, ছোট্ট ছেলেকে মেরে ফেললে। প্রবাবলি রেফারেন্স দ্য মিচেল রাক, আমি বলে দিয়েছি, দ্য রেফারেন্স ইজ প্রবাবলি টু দ্য মার্ডার অফ 6-year-old child মিচেল রাক, হুইচ was one of the worst victims of the Mama crimes, and to savage the expendable the Jew। এখানে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে হিটলারের তোমার যে ইহুদির নিধন যে ব্যাপারটা ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এই কনসেপ্টে রাখা হয়েছে। তো এগুলো করতে গিয়ে তোমরা কী করছো, ডিহিউম্যানাইজিং ব্যাপারগুলো করছো, কোনো মানে হিউম্যান সেন্স নেই, ওকে। সো কী বলা হচ্ছে এখানটাতে, থ্রেস্ট আউট দ্য বিটার্স, আউট বাই দ্য বিটার্স, দ্য লং রাস্ট ব্রিক ইন দ্য হোয়াইট ডাস্ট অফ ইবিসিস, এগুলো জাস্ট হান্টার ইমেজ ইউজ করা হয়েছে। And whose cries have wheeled since the civilized dawn from the past river of the bay steaming plain. So from the past river of the bay steaming plains, okay, the have the wheeled since the civilization dawn, thrashed by the beaters, the long rushed beak of the white dust of EBCs, whose cries, okay, যে শোনা যাচ্ছে, ওকে, ইবিসিসের যে কান্না, এভাবে তাদেরকে শিকার করা হতো, কোনো এটা আফ্রিকান স্ট্র্যাটেজি, ছোপগুলোতে মেরে মেরে তারা বার হতো ইবিসিস পাখিগুলো এবং তাদেরকে মেরে দেওয়া হতো, জাস্ট লাইক দ্য হোয়াইটরা যেভাবে মরছে। অন দ্য আদার হ্যান্ড যেভাবে মানে যখন যখন কোনো ওয়্যার হবে, কোনো এক সাইডের মানুষ মরবে না, বোথ সাইডের মানুষ মরবে, এখানেই ক্রিটিসাইজ করা হয়েছে এখানটাতে। সো এটাই জাস্ট গুলো মনে রাখবে, এটা খুব ডেসক্রিপশানের জায়গা রয়েছে, ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে, ওকে। সো দেন বলছে অ্যাজ এ ন্যাচারাল ল অ্যান্ড হ্যাঁ, দ্য ভায়োলেন্স অফ দ্য বিস্ট অন দ্য বিস্ট ইজ রিড অ্যাজ এ ন্যাচারাল ল, বুঝতে পেরেছো, বাট দ্য আপরাইট ম্যান সিক্স হিজ ডিভিনিটি বাই দ্য ইনফ্লিক্টিং পেইন। সো তুমি মনে রাখবে, এটা বলা হয়েছে, খুব সুন্দরভাবে লেখা হয়েছে এখানটাতে, দ্য ভায়োলেন্স অফ দ্য বিস্ট অন দ্য বিস্ট ইজ রিড বাই অ্যাজ এ ন্যাচারাল ল। তুমি দেখো কোনো যখন বাঘ বা সিংহ কোনো ক্ষুধার্ত থাকে, তারা কিন্তু দেখবে তারা শিকার করে অ্যাজ এ ন্যাচারাল ল, কিন্তু তারা যখন ক্ষুধার্ত থাকে, বাট যখন তাদের তাদের ওই ক্ষুধার্ত মানে তারা যখন খুব মানে ঠিকঠাক থাকে, মানে খিদাতে নেই, তখন কিন্তু ওরা কিন্তু কাউকে ইচ্ছে করে শিকার করে না। এটা একটু জাস্ট খেয়াল রাখো, দিস ইজ দ্য ন্যাচারাল ল, বুঝতে পেরেছো। কোনো বাঘ মানে খেটে খুব ঠিকঠাক রয়েছে, কোনো খিদা পাচ্ছে না ওর, ও হরিণ কাছে গেলেও মানে ওটাকে ও অ্যাটাক করবে না, দিস ইজ দ্য ন্যাচারাল ল। যেটা করছে সেটা কিন্তু তার এটা মানে ও বাঁচার জন্যই করছে, বাট ক্ষুধার্ত না হয়ে কিন্তু এমনি এমনি কিন্তু হঠাৎভাবে ও কিন্তু অ্যাটাক করে না। সো দিস ইজ দ্য ন্যাচারাল ল, অ্যাজ এ ন্যাচারাল ল, বাট দ্য ভায়োলেন্স অফ দ্য বিস্ট অন দ্য বিস্ট ইজ রিড অ্যাজ এ ন্যাচারাল ল, বাট আপরাইট ম্যান সিক্স হিজ ডিভিনিটি বাই দ্য ইনফ্লিক্টিং পেইন। কীভাবে আমরা আমরা নিজের মর্যাদার জন্য আমরা কীভাবে পেইন ছড়িয়ে দিতে পারি, যে আফ্রিকানরা নিচু, তার জন্য আমরা ইংল্যান্ড খুব হাই ক্লাস, সো সেখানে গিয়ে আমরা জাস্ট মলেস্টেড করছি, তাদেরকে নিজেদের কৃতদাস বানিয়ে নিচ্ছি, এগুলো কেন, ওকে। ডেডিলিয়াস অ্যাজ দিস ওরিড ব্রিস্ট হিজ ওয়ার্স ড্যান্স টু দ্য tightened carcass of the drum while he calls the courage still that the native trade the white speech of the contracted by the red, okay. So again the brutish necessity wipes in its hands upon the napkin on the dirty cause, again a waste of our compassions as with Spain। আমরা পড়েছিলাম দ্য ওয়েস্ট স্পেন ওয়াজ, সেখানে স্পেনের রেফারেন্স নিশ্চয়ই জানো, এখানে বলা হয়েছে। এগুলো জাস্ট মকারি ছাড়া আর কিছুই নয়। দ্য গ্লোরি wrestles, okay, with the Superman, I am who, the poisoned with the blood
অফ বোথ, আমি সেটাই, যার দুজনের রক্তই বহন করছি, দ্য ইউরোপিয়ান অ্যান্ড অলসো দ্য আফ্রিকান। সো হোয়ার শ্যাল আই টার্ন অ্যান্ড ডিভাইডেড টু দ্য ভেইন, আই who have cast the drunken officer of the British rule, how choose the between the African and the English tongue I love. ওকে, এখানে জাস্ট কবি ডিলেমাতে পড়েছে। কীভাবে কবি বলছেন, হি হ্যাজ কন্ডেমড, ওকে, দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, okay, British drunken officers, okay, so British colonial rule on the one hand, yet he cannot reject English language, okay, so এ বলা হয়েছে না, the English tongue I love, yet he cannot reject English language which is the medium of his own artistic expressions। কীভাবেও থাকতে পারে, ওকে, যেটা বললাম, হি হ্যাজ কন্ডেম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল অন দ্য ওয়ান হ্যান্ড, ইয়েট হি ক্যান নট রিজেক্ট English language which is the medium of his own artistic expressions. So betray them both or give back what they give. How can I face such slaughter and be cool? How can I turn from Africa and live? ওকে, জাস্ট এগুলোতে আমি বলে দিয়েছি, যেগুলো একটু আলাদা কালারের মার্ক রয়েছে, যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, খুব আমি তাড়াতাড়ি বলছি, তোমাদের আশা করি পড়া হয়ে গেছে। রাফ সামারি বলছি, তার মানে এটাই নয় এটা এভাবেই পড়ানো হয়। সো এগুলো কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস ছিল, অনেক কিছু ইমেজ ছিল, সেটা আমি বলছি না এখানটাতে, যেহেতু আমরা এক্সামের শেষের দোরগোড়াতে দাঁড়িয়ে গিয়েছি। নেক্সট পোয়েম আমি চলে আসবো, যেটা আমরা আসছি, টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন। ওকে, সো এটাকে আমি বলি, দিস ইজ এ পোয়েম অফ লাভ অ্যান্ড অলসো দিস ইজ এ পোয়েম অফ লস, ওকে, বাই পাবলো নেরুদা, তোমরা জানো, চিলিয়ান রাইটার। সো কালেকশানটা জেনে রাখবে, 20 লাভ পোয়েমস অ্যান্ড দ্য সং অফ ডেসপেয়ার, একটু মনে রেখো। আমরা সোজা চলে আসবো পোয়েমে। একটা কথা মনে পড়ছে, এই পোয়েমটা পড়ার আগে তোমরা জানো হয়তো, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্য টেলস অফ আওয়ার স্যাডেস্ট থট। ওকে, আমাদের সেই গানগুলো খুব শুনতে ভালো লাগে যেগুলো দুঃখের কথা বলে, তার জন্য আমাদের অরিজিৎকে খুব পছন্দ, যেটা আমরা পড়েছিলাম পিবি শেলির লেখা, কোথা থেকে পড়েছিলাম, আর সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেলস অফ আওয়ার স্যাডেস্ট থট, প্রবাবলি টু এ স্কাইলার্ক থেকে। ওকে, সো টুনাইট I can write the saddest line. Okay, tonight, okay, I can write the saddest line. For example, the night is starry, the stars are blue, and the shivers in the distance. Okay, এগুলো খুব জাস্ট ইমেজ ইউজ করা হয়েছে খুব ভালোভাবে। দেখো বলা হচ্ছে, টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন, আমি আজকে লিখবো স্যাডেস্ট লাইন। রাইট ফর এক্সাম্পল, দ্য নাইট ইজ স্টারি অ্যান্ড দ্য স্টার্স আর ব্লু অ্যান্ড সিভার্স ইন দ্য ডিস্টেন্স, ওরা কাঁপছে দূরে থেকে, যেভাবে আমরা আজকে কাছে নেই, দূরে থেকে কাঁপছি, বুঝতে পেরেছো? দ্যাটস দ্য স্যাডেস্ট। আমি বলেছিলাম না, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেলস অফ আওয়ার স্যাডেস্ট থট। আমরা পাবলো নেরুদার যে লাভের যে ট্র্যাজেডি পড়ছি, তার জন্যই কিন্তু আমাদের এগুলো ভালো লেগেছে, কারণ পাবলো নেরুদা এটাকে ইউনিভার্সালাইজড পোয়েম করেছেন। এই কারণে আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিন বা কোনো না কোনো সময়ে এই সিমিলার থটসের মধ্যে দিয়ে গেছি, ওই জন্যই এটা খুব তোমাদের কাছে খুব ভালো একটা পোয়েম বা খুব কাছাকাছি একটা পোয়েম, ওকে, তোমার থটের সঙ্গে খুব ম্যাচ করবে। সো টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন, রাইট ফর এক্সাম্পল, দ্য নাইট ইজ স্টারি অ্যান্ড দ্য স্টার্স আর ব্লু অ্যান্ড দ্য সিভার্স ইন দ্য ডিস্টেন্স। খুব এটা তোমরা রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, এটা জিজ্ঞেস করতে পারে 2 মার্কস আর 5 মার্কস হিসাবে। যেভাবে তারা দূরে থেকে কাঁপছে, তেমনভাবে এখানটাতে লাভার্সরা অ্যান্ড অলসো বিলাভেড, ওরা দূর থেকে, সিভার্স ইন দ্য ডিস্টেন্সে রয়েছে। দ্য নাইট রিভলভস in the sky and sing, tonight I can write the saddest line. Okay, বারে বারে কথাটা বলা হচ্ছে, tonight I can write the saddest line, এটা অ্যাকচুয়ালি রিফ্রেইন। সো হোয়াট ইজ রিফ্রেইন? রিফ্রেইন বেসিক্যালি এ লাইন দ্যাট কিপস অন রিপিটিং। ওকে, সো কেন এটা বলা হচ্ছে, যখন কেউ দুঃখ পায় একই কথা বারবারভাবে ঘুরিয়ে বলে, কেন? লাভ অ্যান্ড দ্য লস অফ লাভ হি ইজ আন্ডারগোয়িং পার্সোনালি, কারণ তার লাভ এবং দ্য লস অফ লাভ এর মধ্য দিয়ে, ফেজের মধ্য দিয়ে তিনি বারে যাচ্ছেন, তার জন্য তিনি এই লাইনটা খুব বারে রিপিট করেছেন, যেটাকে রিফ্রেইন বলা হয়। আমি বললাম রিফ্রেইন ইজ বেসিক্যালি এ লাইন দ্যাট কিপস অন রিপিটিং। সো টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন, সো আই লাভড হার অ্যান্ড সামটাইমস হি লাভড মি টু। ওকে, and though night like this one, I held her in my arms, I kissed her again and again under the endless sky. কোথায় endless sky আর কোথায় তাদের এই সিচুয়েশনস, দুটোই কিন্তু সিমিলার। সো she loved me, sometimes I loved her too. ওকে, আনসার্টেনিটি রয়েছে, how could one not have loved her great steel eyes? ওকে, জাস্ট ফিজিক্যাল ডেসক্রিপশান দেওয়া হয়েছে,
Tonight I can write the saddest line, to think that I don't have her, to feel that I have lost her. Okay, to hear the immense night still more immense without her. ওকে, বুঝতে পেরেছো? আম, যেটা কাছে না থাকে তার তার ব্যথাটা অনেকটাই, তার জন্য এটাকে মনে হচ্ছে দ্য মোস্ট ইমেন্স উইদাউট হার। সো অ্যান্ড দ্য ভার্স ফলস টু দ্য সোল লাইক দ্য ডিউ টু দ্য প্যাশ্চার। যেভাবে দেখো বলা হচ্ছে, যেভাবে একটা প্যাশ্চার মানে সকালে ঘাসের ওপরে যেমন শিশির পড়ে, সেগুলো কী হয়, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেটা বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায়, তেমনভাবে আজকেও লাভারের সিচুয়েশানটা তেমন, ওর বিলাফেড কিন্তু জাস্ট লাইক দ্য প্যাশ্চারের মতো উড়ে চলে গেছে। ওকে, so what does it matter that my love could not keep her? So the night is starry and she is not with me. This is all. In the distance, someone is singing. In the distance, my soul is not satisfied that it is lost her. Okay, so my sight tries to find her as though to bring her closer. Her heart looks for her. My heart looks for her and she is not with me. Okay, একেবারে easy. So the same night, whitening the same tree, we of that time are no longer the same. I no longer love her, that's certain, but how I loved her. My voice tried to find the wind to catch her hearing. এবারে কেন ওরা সেপারেট হয়ে গেছেন জানতে পারলাম এখানটাতে অ্যানাদার্স। ওকে, সি উইল বি অ্যানাদার্স। এখানে একটা কথা বলবো আমি, দেখো, ইউ হ্যাভ লস্ট ইউর পার্টনার্স, কোনো কারণে হতে পারে, ইউ হ্যাভ লস্ট ইউর পার্টনার্স, সো ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট, তুমি এটা কিন্তু মেনে নেবে, বাট ইউর পার্টনার্স চুজেন সামওয়ান এলস, দিস ইজ মাই ডিয়ার ইজ ডিফিকাল্ট টু হার্ট, দিস ইজ টু হার্টফিল টু ডাইজেস্ট। ওকে, ইট ইজ টু ডিফিকাল্ট টু ডাইজেস্ট ইট। ওকে, তুমি দেখছো তোমার গার্লফ্রেন্ড অন্য কারোর কাছে রয়েছে বা চুজ করেছে, দিস ইজ টু মাচ ডিফিকাল্ট। ওকে, এটা অ্যাকসেপ্ট করা। ওকে, সো দিস ইজ টু হার্টফেল টু ডাইজেস্ট। ওকে, এটা আমি বলবো। এই যে কজটা দেখো, অ্যানাদার্স, এই জন্য তিনি কিন্তু লিখছেন, সো আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেলস অফ আওয়ার স্যাডেস্ট থট। আমরা দুঃখের কথা শুনতে ভালোবাসি, তার জন্য লাইনগুলো আমাদের কাছে খুব ফেভারিট হচ্ছে। সো ইউনিয়ন হয়ে গেলে হয়তো আমরা এগুলোকে এভাবে দেখতাম না। সো সি উইল বি অ্যানাদার্স, সি ওয়াজ বিয়ন্ড মাই কিসেস, her voice, her bright body, her infinite eyes. I no longer loved her, that's certain, but maybe I loved her. Love is so short and forgetting is so long. Okay, so যে মেমোরি, ওকে, যেগুলো কিন্তু ভোলা অত্যন্তই ডিফিকাল্ট। সো লাভ ডাজ নট কিল আস, ওকে, বাট লিটিল হ্যাবিটস কিল আস। সো because through a night like this one, I held her in my arms. My soul is not satisfied, okay, that it has lost her, though this be the last pain that she makes me suffer, and these the last verses that I write for her. ওকে, ওয়েস্ট পেন ওয়াশ থেকে জাস্ট আমি লিখে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে রাখবে, এখানটাতে কিছুই বলার নেই, খুব ইজি পোয়েম রয়েছে, এই জায়গাগুলো বা সাজেশানটা একটু দেখবে, দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এটাই থাকলো, আমি পোয়েমগুলো থেকে করিয়ে দিলাম। আমি কালকে যদি পারি তোমাদের রেবতী থেকে টেক্সটটা ধরে ধরে এভাবে করে দেবো। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম তোমাদের সবাইকে টেক্সটটা পড়তে, কোনো রকম সামারিতে কোথাও বিশ্বাস করতে না, টেক্সটটা পড়লে কিন্তু তোমাদের এই যে 2 মার্কস 5 মার্কস নিয়ে তোমরা যে দ্বন্দ্বে পড়ে থাকো, এটা কোনো কালে হয় না। ওকে, টেক্সটটা কিন্তু খুব জোরালোভাবে পড়তে হয়। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।